এই যে তারা এর জাগই জাদুঘর বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম 1910 সাল। আরে বাবা, অনেক আগে তারা দিছে। 1910 সালে স্থাপিত, তার মানে এটা বাংলাদেশের সর্বপ্রথম একটা জাদুঘর। আমরা ঢুকবো কোন জায়গা দিয়ে? এদিক দিয়ে ঢুকে শুধু এটাই কত করে? 20 টাকা। মেন কি এটার ভিতরে নাকি হাত দেখা কোনটা? এটাই ভিতরে ঢুকে এই দিক থেকে দিকটা ভিতরে গেলেই তো বরেন্দ্র জাদুঘরে সকল শিক্ষকবৃন্দ এখন প্রবেশ করবে। এন্ট্রি ফি মাত্র 20 টাকা। আগে ছবি তুলবেন? হ্যাঁ, টিকিট 20 টাকা করে। হ্যাঁ, আমার ছবি তুললেন? আমরা শিখব তো, আমরা 16 জনের উপরে 8 জন দেখব। অক্ষয় কুমার মৈত্র প্রতিষ্ঠাতা পরিচালক, কুমার শরৎ কুমার রায় উনি প্রতিষ্ঠাতা সভাপতি, উনি হচ্ছে রমা প্রসাদ চন্দ্র প্রতিষ্ঠাতা কিপার। হ্যাঁ, ইয়েস। স্যার, এটা পরে আরো সামনে যান। বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিচিতি। বরেন্দ্র গবেষণা জাদুঘর বাংলাদেশ তথা ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম জাদুঘরগুলোর মধ্যে অন্যতম। 1910 সালের এপ্রিল মাসে প্রতিষ্ঠিত বরেন্দ্র রিসার্চ সোসাইটি এই জাদুঘরের স্রষ্টা রূপে পরিচিত। এই জাদুঘরটি রাজশাহী মহানগরীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। 1909 সালের সমাপ্তি অথবা 1910 সালের প্রথম দিকে বিহারের ভগলপুরে বঙ্গীয় সাহিত্য পরিষদের 3য় বার্ষিক সম্মেলন শেষে প্রত্যাবর্তনের সময় কুমার শরৎ কুমার রায়, অক্ষয় কুমার মৈত্র ও রমা প্রসাদ চন্দ্র রাজশাহীতে একটি রিসার্চ প্রতিষ্ঠান সম্পর্কে মত বিনিময় করেন। পরবর্তীতে মিস্টার শশধর রায় তাদের সঙ্গে যোগ দেন। এই বিদ্ধত্ত পণ্ডিতবর্গের নিরলস প্রচেষ্টার ফলে প্রতিষ্ঠিত হয় বরেন্দ্র অনুসন্ধান সমিতি। তার মানে আর করবো তো 1911 সালে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা বরেন্দ্র রিসার্চ সোসাইটি 1912 সালে যা ইত্যাদি অনেক হস্তান্তরের জন্য 1947 সালে এসে এটা হুমকির মুখে পড়ছিল। বর্তমানে সোসাইটি বিলুপ্ত। ওকে, আইন আমাদের স্যারগুলো গেল কোন দিকে? ভিডিও ক্যামেরা কোনো চলবে না, মোবাইল পকেটে করে